এ পর্যায়ে আমি আপনাদের ধারণা দেব ভেরিয়েবলস এবং ডেটা টাইপ সম্পর্কে। প্রথমেই ভেরিয়েবলসের প্রয়োজনীয়তাটা কী সেটা বোঝানোর জন্য একটা সিনারিও এখানে আমি ক্রিয়েট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একজন স্টুডেন্ট বা কারোর নাম প্রিন্ট করতে যাচ্ছি এবং নাম হচ্ছে আনিসুল ইসলাম। তো অবশ্যই সব জায়গায় আনিসুল ইসলাম প্রিন্ট করছি, হুইচ ইজ কমপ্লিটলি ফাইন, এবং আমরা জানি এটা রান করলে কাজ করবে। আনিসুল ইসলাম এখানে 3 বার প্রিন্ট করে দেখাবে। এবার আপনাকে যদি নাম চেঞ্জ করতে হয় ব্যক্তির, তাহলে কি করতে হবে? প্রত্যেকটা জায়গায় আপনাকে নাম চেঞ্জ করে দিতে হবে। তো এই যে ডেটাটা ম্যানিপুলেট করতে চাচ্ছি, এখানে ডেটা বলতে আমি নামটাকে বোঝাচ্ছি, যেটা কিনা স্ট্রিং ডেটা টাইপ। তো এই স্ট্রিং ডেটাটাকে ম্যানিপুলেট করার জন্য আমাকে প্রত্যেকটা জায়গায় গিয়ে চেঞ্জ করতে হচ্ছে। বাট আমি এই নেমটা যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতাম, কোনো একটা জিনিসের মধ্যে স্টোর করে রেখে দিতাম, সেই ক্ষেত্রে ধরা যাক এখানে আমি বোঝানোর জন্য এরকম বোঝাচ্ছি যে নেমটা যদি এই আনিসুল ইসলামটা আমি যদি নেম নামে একটা ভেরিয়েবলের মধ্যে অর্থাৎ কোনো কিছুর মধ্যে স্টোর করে রেখে দিতাম, সেক্ষেত্রে এই নেমটা আমি সব জায়গায় যদি বসাই, লক্ষ্য রাখবেন এইখানে যদি নেমটা দিয়ে থাকি কিংবা এইখানে যদি নেমটা দিয়ে থাকি, এবার এই নেমের ভ্যালু চেঞ্জ করা মাত্রই কিন্তু সব জায়গায় চেঞ্জটা চলে আসবে। সো আমাকে ম্যানুয়ালি প্রত্যেক জায়গায় গিয়ে আর চেঞ্জ করা লাগবে না সেক্ষেত্রে। তাই ভেরিয়েবল খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। আপনি যখন ডেটা ম্যানিপুলেট করবেন, বিভিন্ন ধরনের ডেটা রয়েছে, যখনই ডেটা স্টোর করবেন তখন ভেরিয়েবল খুবই হ্যান্ডি একটা বিষয়। তো কী ধরনের ডেটা রয়েছে সি শার্পে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। তো ধরা যাক আমরা এখানে অনেকগুলো ডেটা টাইপ রয়েছে, আমি শুরু করি। আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন, ডেটা টাইপ সম্পর্কে প্রথমে আলোচনা করবেন, দেন ভেরিয়েবলসে আসবো। ভেরিয়েবলস বিষয়টা মনে রাখবেন, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেখানে আপনি ডেটা স্টোর করতে পারবেন। তো ভেরিয়েবলের অবশ্যই নাম দেওয়া লাগবে শুরুতেই। তো ধরা যাক আমি এখানে একটা ভেরিয়েবলের নাম দিলাম এইজ। তো এই এইজ ভেরিয়েবলে কী ধরনের ডেটা আপনি রাখতে পারবেন সেটা আপনাকে এখানে জানতে হবে। সো ভেরিয়েবলের নাম এখানে আমরা কি ইউজ করলাম? এইজ। তার মধ্যে আমি কি করতে পারবো? ডেটা স্টোর করতে পারবো। তো কী ধরনের ডেটা রয়েছে সি শার্পে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বেসিক যে ডেটা টাইপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রথমে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি। তো আমরা চাইলে কি করতে পারবো? ইন্টিজার যে ডেটা টাইপ রয়েছে সেটা ইউজ করতে পারবো। ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা রিপ্রেজেন্ট করে, যেমন 123 মনে করতে পারবেন, কিংবা -111 112 মনে করতে পারেন। সো এই যে ডেটাগুলো রয়েছে এগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। তো যখনই এই ভেরিয়েবলের সামনে আপনি বলে দিবেন যে এটা ইন্টিজার নিয়ে কাজ করতে পারবে, তখন শুধুমাত্র ইন্টিজার সংখ্যাগুলোকে আপনি কি করতে পারবেন? এই ভেরিয়েবলে স্টোর করতে পারবেন। দেন আর কী ধরনের ডেটা রয়েছে আমরা সেটা দেখি। তো এখানে পরবর্তী লক্ষ্য রাখবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি প্রথমে ইন্টিজার সম্পর্কে ধারণা দিয়েছিলাম। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, যেমন আমি উদাহরণ দিয়ে দিয়েছিলাম 112 অথবা -112 পূর্ণ সংখ্যাগুলোকে রাখতে পারবেন। আর যদি কখনো দশমিক নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ডবল ডেটা টাইপ নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে এখানে বলে দিতে হবে, এই ভেরিয়েবলের সামনে বলে দিতে হবে আপনি কোন ডেটা টাইপ নিয়ে কাজ করতে চাচ্ছেন, ডবল ডেটা টাইপ। এবার কি করতে পারবে? আপনার এই ভেরিয়েবলটা, এইজ নামে যে ভেরিয়েবলটা, সেটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারবে এবং দশমিক নিয়েও পারবে। কারণ দশমিক সংখ্যার মধ্যে কী রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটা পার্টি রয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? যদি দশমিক এখানে ডিফাইন করেন, এটার মধ্যে একই সাথে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটা নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যদি ইন্টিজার বলে দেন এইখানে ডেটা টাইপ, সেক্ষেত্রে শুধুমাত্র পূর্ণ সংখ্যা রাখতে পারবেন, দশমিক সংখ্যা কিন্তু রাখতে পারবেন না। দেন আর কি ডেটা রয়েছে? স্ট্রিং, যেটার সাথে অলরেডি আপনারা পরিচিত। তো তার একটা উদাহরণ দিচ্ছি, যেমন হ্যালো, অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেকগুলো ক্যারেক্টারের উভয় দিকে যখনই আমরা ডবল কোটেশন দিই সেটা হচ্ছে স্ট্রিং। ইভেন সিঙ্গেল কোনো একটা ক্যারেক্টারও যদি হয়, আমি এখানে দেখাতে চাচ্ছি, যদি সিঙ্গেল ক্যারেক্টার হয় যেমন এইচ এবং তার উভয় দিকে যদি আমরা ডবল কোটেশন দিয়ে থাকি, এটা কিন্তু হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিং চেনার উপায় হচ্ছে ডবল কোটেশন থাকতে পারবে। অ্যান্ড দেন এখানে যদি কোনো কিছু নাও দিই, এটা হচ্ছে এমটি স্ট্রিং, সেক্ষেত্রে এটাও স্ট্রিং, যেহেতু ডবল কোটেশন রয়েছে। সো ডবল কোটেশন থাকা মানেই হচ্ছে স্ট্রিং। আর স্ট্রিংয়ের বেলা একের অধিক ক্যারেক্টার থাকতে পারে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, একের অধিক ক্যারেক্টার থাকতে পারে, এটা কিন্তু স্ট্রিংয়ের উদাহরণ। ওকে, দেন আমাদের রয়েছে ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপটা কী ধরনের হয় সেটা দেখাচ্ছি। একটা সিঙ্গেল ক্যারেক্টার থাকবে, এখানে সর্বোচ্চ একটি মাত্র ক্যারেক্টার থাকবে। সো এখানে সিঙ্গেল ক্যারেক্টারের ক্ষেত্রে বা ক্যারেক্টার টাইপের ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করে থাকি। তার একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ। লক্ষ্য রাখবেন, এখানে যদি কেউ এরকম দেয় ডবল কোটেশন দিয়ে বলে এটা কী ধরনের ডেটা টাইপ, এটা কিন্তু ক্যারেক্টার না, এটা হচ্ছে স্ট্রিং, যেহেতু ডবল কোটেশন দেওয়া আছে। বাট যখন কেউ সিঙ্গেল কোটেশন ইউজ করবে সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। আপনি যদি এরকম করেন যে বলতে চান এ বি, এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, এটা হবে না, কারণ ক্যারেক্টারের মধ্যে জাস্ট একটি মাত্র সিঙ্গেল ক্যারেক্টার রাখতে পারবেন। সো এটা কিন্তু ভ্যালিড না ক্যারেক্টার টাইপ হিসেবে। ওকে,
অ্যান্ড দেন লাস্ট যে ডেটা টাইপ আমরা দেখব সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ যেটা কিনা ট্রু অথবা ফলস এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে পারে, ট্রু অথবা ফলস। সো আপনি যদি এখানে এরকম বলে দেন যে বুলিয়ান এইজ, বুল এইজ, সেক্ষেত্রে এইজের মধ্যে আপনি ট্রু অথবা ফলস ভ্যালু রাখতে পারবেন, অন্য কোনো ভ্যালু রাখতে পারবেন না। সো আশা করি ডেটা টাইপগুলো সম্পর্কে এখানে বুঝতে পেরেছেন। যখনই একটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করবেন, ডিক্লেয়ারের পূর্বে তার ডেটা টাইপটা আপনাকে বলে দিতে হবে যে সে কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারবে। তো ভেরিয়েবল নিয়ে যেমনটা কথা বলছিলাম, ভেরিয়েবল হচ্ছে কন্টেইনার যার মধ্যে আমরা ডেটা স্টোর করতে পারি। এবার আসুন ভেরিয়েবলের কিছু নেমের নিয়মাবলী বা রুলস রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করি। প্রথমে ভেরিয়েবলের নেমের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারবেন সেটা জেনে নেওয়া বেটার। সো আপনি ডিজিটস ইউজ করতে পারবেন ভেরিয়েবলের নেমের জন্য। আপনি চাইলে এখানে লেটার্স ইউজ করতে পারবেন ভেরিয়েবলসের জন্য, লেটার্স অ্যান্ড আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। তো এই তিনটা জিনিস লক্ষ্য রাখবেন, ডিজিটস ব্যবহার করতে পারবেন, লেটার্স ব্যবহার করতে পারবেন এবং আন্ডারস্কোর এটা ব্যবহার করতে পারবেন। সো এবার যদি আমি এখানে একটা ভেরিয়েবলের নাম লিখি, এরকম ধরা যাক স্যালারি, এটা ভ্যালিড না ইনভ্যালিড ভেরিয়েবল? ডেফিনেটলি এটা একটা ভ্যালিড নাম, কারণ আমরা বলেছি লেটার্স ব্যবহার করতে পারবো। বাট যদি এখানে আমি স্যালারি অ্যাট ব্যবহার করি, এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? এটা ইনভ্যালিড, কারণ আমি বলেছি কী ব্যবহার করতে পারবো, সেগুলো হচ্ছে ডিজিটস, লেটার্স আর আন্ডারস্কোর। এছাড়া যা কিছু দেখবো সেটা হচ্ছে ইনভ্যালিড। কেউ যদি ভেরিয়েবলের নাম এরকম দেয়, ইনভ্যালিড, এটা ভ্যালিড না। সেকেন্ড যে রুলসটা, এটা হচ্ছে কী ব্যবহার করা যাবে, প্রথম রুলস। সেকেন্ড যে রুলসটা সেটা হচ্ছে যে আপনি ডিজিট দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করতে পারবেন না, ডিজিট দিয়ে শুরু করতে পারবেন না, ক্যান নট স্টার্ট উইথ ডিজিট। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুল। তো সেই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে চাই এখানে। ধরা যাক আমি এখানে লিখছি এরকম টু স্যালারি, এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? এটা ইনভ্যালিড, কারণ ডিজিট দিয়ে শুরু করা যাবে না। ডিজিট যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, বাট শুরুতে না, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি এখানে ডিজিট ব্যবহার করতে পারবেন, কমপ্লিটলি ভ্যালিড। এইখানে ডিজিট ব্যবহার করতে পারেন, কমপ্লিটলি ভ্যালিড, বা শুরুতে না, কিন্তু এটা লক্ষ্য রাখবেন। ওকে, দেন আমরা পরবর্তী রুলস দেখি, স্পেস রাখা যাবে না, স্পেস নট অ্যালাউড। কোনো একটা ভেরিয়েবলের নামের মাঝখানে স্পেস নট অ্যালাউড। সো সেটা কীরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরা যাক আপনি স্যালারি নামে একটি ভেরিয়েবল নিচ্ছেন, এটা কিন্তু ভ্যালিড আছে, বাট আপনি যদি কী করেন, কোথাও একটা স্পেস রেখে দেন ভেরিয়েবলের মাঝখানে, এটা কিন্তু ভ্যালিড হবে না, লক্ষ্য রাখতে হবে। ওকে, দেন 4 নাম্বার যে রুলসটা আছে সেটা আমি এখানে আপনাদের ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো কিওয়ার্ডস ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। অনেকগুলো কিওয়ার্ডস আপনারা পরিচিত হবেন একে একে। আপনারা যেমন অলরেডি দেখেছেন যে আমরা এখানে স্ট্যাটিক ব্যবহার করেছি, ভয়েড ব্যবহার করেছি, পাবলিক, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড এরকম আরও অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো মুখস্থ করার দরকার নেই। কিওয়ার্ড কখনো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবেন না। সো কিওয়ার্ডস অ্যালাউড না ভেরিয়েবলের নাম হিসেবে। একটা এক্সাম্পল দিতে চাই এখানে, কেউ যদি এরকম বলতে চায় যে আমি পাবলিক নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তার মধ্যে একটা ভ্যালু স্টোর করবো, এটা কিন্তু পসিবল না, কারণ এটি হচ্ছে একটা কিওয়ার্ড। সো পাবলিক ভেরিয়েবল বা কোনো কিছুর নাম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, তো সোফার আশা করি ভেরিয়েবলসের নেমের যে রুলসগুলো সেগুলো বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা কিছু ভেরিয়েবলস তৈরি করি। তো আমি এখানে নেম স্টোরের জন্য ভেরিয়েবল তৈরি করব। অবশ্যই নেম হচ্ছে অনেকগুলো সিকোয়েন্স অফ ক্যারেক্টার, সেক্ষেত্রে আমার যে ডেটা টাইপ লাগবে সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। সো নেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। দেন ভেরিয়েবলের মধ্যে আপনি কি করতে পারবেন, ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। তো আমি এখানে যে ভ্যালুটা অ্যাসাইন করতে যাচ্ছি সেটা হচ্ছে আনিসুল ইসলাম। দ্যাটস গ্রেট। এবার যে কাজটা করব, এই ভেরিয়েবলটাকে আমি সব জায়গায় বসিয়ে দেবো ভেরি কুইকলি। চলুন, এবং এইখানে দেখবেন আমি ভেরিয়েবলটা বসিয়ে দিচ্ছি, নেম। দ্যাটস অল। এবার যদি রান করি, এটা পারফেক্টলি কাজ করার কথা। তো চলুন আমরা দেখে নিই রান করার পর এটা কাজ করতেছে কিনা। ভেরি কুইকলি আমি প্যানেলের পজিশনটা রাইটে নিয়ে যাচ্ছি যাতে দেখতে সুবিধা হয়, এবং আমি এখানে রান করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আনিসুল ইসলাম অনেকবার প্রিন্ট করে দেখাচ্ছে। এবার ভেরিয়েবল ডিক্লেয়ারের সুবিধাটা কি, আমি যদি জাস্ট একটা জায়গার নাম চেঞ্জ করে দিই, যেমন এই জায়গায় আমি চেঞ্জ করতে যাচ্ছি, আমি দিচ্ছি রুবেল ইসলাম, তাহলে কি হবে, সব জায়গায় চেঞ্জটা রিফ্লেক্ট হবে। তো এই জন্য ডেটা ম্যানিপুলেশনের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করা খুবই ইম্পর্টেন্ট, এবং ভেরিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করে রাখলে সেটাকে আপনি খুব ইজিলি পরবর্তীতে হ্যান্ডেল করতে পারবেন। ধরা যাক আমি এইখানে আসার পর আমার মনে হলো যে নেম নামে যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি, সেটাও কিন্তু আমরা করতে পারি। ভেরিয়েবলের ভ্যালু যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারি। আমি এইখানে দিয়ে দিচ্ছি নুসরাত জাহান, এবং প্রোগ্রামটা যদি এবার আমি রান করে দেখি কী অবস্থা হয়, চলুন দেখে নিই। তো প্রথম 3টার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন রুবেল ইসলাম দেখাচ্ছে, এবং পরবর্তীতে নুসরাত ইসলাম জাহান দেখাচ্ছে। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার ভেরিয়েবল নেমিংয়ের একটা কনভেনশনের সাথে আমি আপনাদের পরিচিত করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে
যদি একের অধিক থাকে সেক্ষেত্রে কী করবেন, ভেরিয়েবলের নেমের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে সবগুলো স্মল লেটার ইউজ করছি, বাট একের অধিক ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে ক্যামল কেস ফলো করব আমি। এছাড়াও অনেক ধরনের নেমিং কনভেনশন রয়েছে, বাট আমি ক্যামল কেস ফলো করব। ক্যামল কেস বিষয়টা কীরকম, ধরা যাক আপনি ফুল নেম নামে একটা ভেরিয়েবল লিখতে চাচ্ছেন, তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে দুইটি ওয়ার্ড রয়েছে, ফুল এবং নেম। তো এই রিডাবিলিটি বাড়ানোর জন্য যেটা করা হয়, একটি ওয়ার্ড থাকলে তো আপনি জাস্ট স্মল লেটার ইউজ করবেন সবগুলো, সেটা হচ্ছে কনভেনশন। বাট যদি মাল্টিপল ওয়ার্ড হয়, প্রথম ওয়ার্ডের পরে যে ওয়ার্ডগুলো আসবে সেগুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। তো আরও যদি এখানে আসতো সেগুলো ক্যাপিটাল দিয়ে শুরু হতো, জাস্ট প্রথম অক্ষরটা ক্যাপিটাল। ওকে, সো এটা হচ্ছে ক্যামল কেসিং। প্রথম ওয়ার্ড পুরোটাই থাকবে স্মল লেটারের, পরবর্তী যতগুলো ওয়ার্ড আসবে সবগুলোর প্রথম যে লেটারটা সেটা হচ্ছে ক্যামল কেস, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে। তো এবার আমি সব জায়গায় চেঞ্জ করে দিই, যেহেতু এখানে আমি পরিবর্তন করেছি, আমি এখানে আসলে এতগুলো নিচ্ছি না, এই জায়গায় দিয়ে দিচ্ছি এবং এখানে ফুল নেম দিয়ে দিচ্ছি, অ্যান্ড ফাইনালি এখানে ফুল নেম দিয়ে দিচ্ছি। দ্যাটস অল। তো আপনারা যখন দেখবেন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমি নেমিং কনভেনশন অনেক জায়গায় ফলো করবো এবং দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কিন্তু কাজ করছে। সো আশা করি এখানে নেমিং কনভেনশনটাও আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আরও কয়েকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব আমরা, এবং সেগুলোর সাথে আমরা দেখব কিভাবে ডেটা টাইপ নিয়ে আরও কিছু কাজ করি। চলুন, আমরা চাচ্ছি কারো এইজ স্টোর করে রাখতে, সেক্ষেত্রে এইজ কী হবে নিশ্চয়ই বুঝতে পারছেন, ইন্টিজার টাইপের হবে, যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে যাচ্ছি। সো এখানে 33 দিচ্ছি, সেই এইজটাকে যদি প্রিন্ট করতে চাই আমরা জাস্ট এখানে এইজ বলে দিলেও হবে। তো এখানে একটা বিষয় নিশ্চয়ই আপনার ফলো করেছেন যখন আমি এইজের বিষয়টা বলছিলাম, আবার আমি এই জায়গা থেকে পিছনের দিকে আসতেছি। আপনারা কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার এবং যে অ্যাসাইনমেন্টটা ভ্যালু যেটা দিয়েছি ভেরিয়েবলের মধ্যে সেটা কিন্তু একসাথেও করতে পারেন, যেটাকে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন বলা হয়। তো সেই কাজটা আমরা এখানে করতে পারি। লক্ষ্য রাখবেন এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার কিন্তু অলরেডি করে নিয়েছি, দেন ভ্যালু অ্যাসাইন করছি। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার সাথে সাথে এখানেও কিন্তু করতে পারতাম অ্যাসাইনমেন্টটা, এটাকে বলা হয় ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি। গ্রেট, আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বাট লক্ষ্য রাখবেন ভেরিয়েবল তখনই আপনি ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু রাখতে পারবেন যখন অ্যাটলিস্ট তার ডেটা টাইপটা একবার বলে দিয়েছেন, সেটা মাস্ট। সো যেহেতু ফুল নেমটা একবার বলে দিয়েছি যেটা স্ট্রিং টাইপের, সেই জন্য কিন্তু এখানে আমি ব্যবহার করতে পারছি। বাট যদি ডেটা টাইপ না বলে দিতাম সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যারর দেখাবে। সো আমি যদি এটা সরিয়ে নিই এখান থেকে, লক্ষ্য রাখবেন সাথে সাথে কিন্তু অ্যারর চলে আসবে। আপনি যদি ভেরিয়েবল আগে ইউজ করতে চান আর পরে যদি ডেটা টাইপ ডিক্লেয়ার করতে চান সেটা কিন্তু হবে না, আগে অবশ্যই ডেটা টাইপটা ডিক্লেয়ার করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, সো সেই জন্য প্রথম দিকে আমি জাস্ট একবার এখানে ডিক্লেয়ার করেছি, আর কিন্তু ডিক্লেয়ার করা লাগবে না। কোনো একটা ভেরিয়েবল একটা ব্লকের মধ্যে একবার ডিক্লেয়ার করলেই হয়ে যাবে, এবং সেটা কিন্তু মাস্ট প্রথমবার ভ্যালু অ্যাসাইনের সময়ই হয়ে যেতে হবে, বা তার আগেও করতে পারেন। ওকে, রাইট। তো আমি যেমনটা বলছিলাম আরও কিছু ভেরিয়েবল নেব, আমি এখান থেকে এগুলো সরিয়ে দিচ্ছি। আমি এইজ একটা ভেরিয়েবল নিতে চাচ্ছি, আমি এইজ প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে ইন্টিজার এইজ, ইন্টিজার একটা টাইপের আমি ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। এবার আমি সেই এইজটা এখানে প্রিন্ট করে দিতে যাচ্ছি। দেন ধরা যাক এখানে যে কাজটা আপনারা করবেন, আপনাদের জন্য একটু সময়ের একটা টাস্ক দিতে পারতাম হয়তো, বাট পরবর্তীতেও দিতে পারি, আগে বোঝার চেষ্টা করুন। আমি চাচ্ছি কোনো একজন স্টুডেন্টের আমি তার স্যালারিটা প্রিন্ট করতে চাচ্ছি, আসলে স্টুডেন্টের স্যালারি হবে না, জিপিএটা প্রিন্ট করতে চাচ্ছি ধরা যাক। সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি এখানে জিপিএ 3.92 দিচ্ছি। কি মনে হচ্ছে এটা কি সঠিক হবে? হবে না, কারণ আপনি বলেছেন যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, সুতরাং এই ভেরিয়েবল শুধু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারবে, দশমিক নিয়ে পারবে না। সেক্ষেত্রে কী করা উচিত ছিল, এটার ডেটা টাইপ আমরা ডবল বলে দেওয়া উচিত ছিল। দ্যাটস অল। দেন পরবর্তীতে আমি যেটা চাচ্ছি, ধরা যাক আমি এখানে এই স্টুডেন্টের জন্য সে রেজিস্টার হয়েছে কিনা সেটা আমি স্টোর করতে চাচ্ছি। সো ইজ রেজিস্টার, স্টুডেন্ট কি অলরেডি এই বছরের জন্য রেজিস্টার হয়েছে কিনা সেটা ট্রু অথবা ফলস হতে পারে। তো সেই জন্য আমরা ভেরিয়েবলটা কি ডিক্লেয়ার করব, এখানে বুলিয়ান ডেটা টাইপের ডিক্লেয়ার করব, কারণ বুলিয়ানের মধ্যে শুধুমাত্র ট্রু অথবা ফলস রাখা যাবে। সো এখানে আমি স্টোর করছি ট্রু। আবারও এখানে নেমিং কনভেনশন ফলো করেছি, দেখতে পাচ্ছেন ইজ প্রথমটা হচ্ছে স্মল লেটার, পরবর্তী যে ওয়ার্ড সেটা শুরুর দিকেই যে লেটারটা আছে সেটা কিন্তু ক্যাপিটাল রেখেছি। সো আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন এখানে। তো আমরা এখানে অনেকগুলো ডেটা টাইপ দেখলাম, স্ট্রিং দেখলাম, ইন্টিজার দেখলাম, ডবল দেখলাম, বুলিয়ান দেখলাম, চাইলে ক্যারেক্টার টাইপটাও দেখতে পারি। ধরা যাক আমি স্টুডেন্টের ব্লাড গ্রুপটা স্টোর করব, ব্লাড গ্রুপ,
এবং এবার যদি আমি এখানে ইন্টিজার দিয়ে দিই তাহলে কি হবে, আমরা যাচ্ছি এ বা বি এরকম কোনো একটা ক্যারেক্টার স্টোর করতে। সেক্ষেত্রে কি এখানে হবে, আমি যদি এ ক্যারেক্টারটাকে স্টোর করতে চাই, লক্ষ্য রাখবেন এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়েছি যেহেতু একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতে যাচ্ছি। এখানে ইন্টিজার দিলে হবে, ডেফিনেটলি হবে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ক্যারেক্টার দিতে হবে। তো চলুন এবার অন্যান্য ভেরিয়েবলগুলো প্রিন্ট করে নিই। আমরা জিপিএ প্রিন্ট করব এইজের পরে, জিপিএ, তারপর আমরা প্রিন্ট করব ইজ রেজিস্টার্ড, অ্যান্ড ফাইনালি আমরা প্রিন্ট করব ব্লাড গ্রুপ। গ্রেট। এবার আমি যদি প্রোগ্রামটাকে রান করি, চলুন দেখি আমরা যে ইনপুটগুলো দিয়েছি এখানে সেগুলো আউটপুট দেখাচ্ছে কিনা। পারফেক্টলি দেখাচ্ছে। আমাদের কনসোল যে ক্লাস রয়েছে সেই ক্লাসের মধ্যে যে রাইট লাইন নামে মেথড রয়েছে সেটা কিন্তু পারফেক্টলি এখানে কাজ করছে। আশা করি ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবলের ডেটা কীভাবে রাখতে হয় সেটা বুঝতে পেরেছেন, ডেটা টাইপ সম্পর্কে শিখতে পেরেছেন, এবং ভেরিয়েবল নেমিংয়ের রুলসগুলো সম্পর্কেও আপনারা জেনেছেন। ফাইনালি ভেরিয়েবল নেমিংয়ের কনভেনশন যেটা কিনা ক্যামল কেস সেটা সম্পর্কেও আমি আপনাদের ধারণা দিয়েছি।